আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সকল অবগত আছেন সম্মানিত ভিউয়ার্স যে ঢাকার উত্তরাত যে প্রশিক্ষণ বিমান ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছে। আমরা এই শোকসমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই, যারা মারা গেছেন আল্লাহ তাআলারে শহীদের দরজা দিতা আর পরিবারদের ধৈর্য ধারণ তৌফিক দিতা। আর আমরা যারা ওই দেশও আছেন রক্ত দিয়া সহযোগিতা করিয়া যেভাবে পারেন সহযোগিতা তার রাজনৈতিক নেতৃবৃন্দ হসপিটাল গিয়া যাতে রোগীসকলের চিকিৎসাত ব্যাঘাত ঘটে না। তারা সেলিব্রিটিসকল গেলে তো লগে নেতাসকলের লগে ফেদাসকল তখন না নিয়ে এক গুইট এটাই দেখছি বিভিন্ন যানজটের সৃষ্টি হয়েছে। তো এদিকে দৃষ্টি রাখবা। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া করাম যে এই যে বিমান প্রশিক্ষণ এটা তো বিশ্বের বিভিন্ন দেশও এটা একবারে যাতে কোলাহল মুক্ত জনগণ মুক্ত এলাকার মাঝে নিয়া একবারে একটা সাগরের গালাত কিবা একটা নির্জন জায়গার মাঝে প্রশিক্ষণ হয়। একটা রাজধানী গণবসতি এলাকাত কিভাবে কর্তৃপক্ষ এটা অনুমতি দেয় এবং বিমান বাহিনীর এইটা যুদ্ধ বিমানের প্রশিক্ষণ কীভাবে কেন হয়, এটা আসলে স্ক্রিন তো হইতেই পারে, কিন্তু এটা তো জায়গা এই নির্ধারণ করা এটা কর্তৃপক্ষ এটা তো আসলে আমার লাগে উদাসীনতার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আসলে খার মৃত্যু কোন সময় কোনানো কীভাবে আইব কোন রূপে আইব আমরা কেউ হইতে পারতাম না। আল্লাহ আমরা রে ইটা থেকে হেফাজত করতে আর আমরা মরণরে স্মরণ হইতে চলতাম। আমরা যে চলতাম এই আটার মাঝে গুমর মাঝে বুয়ার মাঝে উবার মাঝে খাওয়ার মাঝে মৃত্যু আইতে পারে। আল্লাহ আমরা রে মাফ করতা। আসসালামু আলাইকুম।